যেই কারণে বাংলাদেশীরা আমরা ভিসা পাই না, তার একমাত্র প্রধান কারণ আমি মনে করি আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা বিশ্বাসযোগ্য হয় না। আপনারা কি করেন? আপনাদের বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখান অথবা কোনো রিলেটিভের ব্যাংক স্টেটমেন্ট দেখান। এখানেই আপনাদের মেইন প্রবলেমটা। তো ব্যাংক স্টেটমেন্ট আপনারা বলেন যে, "ভাইয়া কোন ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট দেখাবো?" আসলে কোন ব্যাংক ডাজন্ট ম্যাটার। আপনার ব্যাংক কি বাংলাদেশে রিকগনাইজড? আপনার ব্যাংক কি ট্রাস্টেড? যদি এই ২ টা আপনি বিশ্বাস করেন যে আপনার ব্যাংক রিকগনাইজড অ্যান্ড ট্রাস্টেড তাহলেই হবে। তো ব্যাংক স্টেটমেন্টে আমি মনে করি আপনার বাবার তো দেখাবেন। বাট আপনার সুইজারল্যান্ডে যেই খরচটা হবে তার চেয়ে ধরেন আপনি ৫ থেকে ১০ লাখ টাকা একটু বেশি দেখাবেন আপনার অ্যাকাউন্টে। সো আপনার সুইজারল্যান্ডে ধরেন ২ বছরের কোর্স। আমার যেহেতু ২ বছরের কোর্স, আমি ২ বছরের কোর্সের কথা বলি। ২ বছরে আমার যত খরচ হবে, ইনক্লুডিং আমার বাসা ভাড়া, ইনক্লুডিং এভরিথিং, অল দ্য আদার কস্টস, আমার খাওয়া-দাওয়া সবকিছু মিলায় যে খরচ হবে, সেইটা আমি আমার ব্যাংক স্টেটমেন্টে দেখাইছি। মানে আমার পার্সোনাল ব্যাংকে। তাছাড়াও আমার বাবার যে আমাকে স্পন্সর করতেছে, তার একটা আলাদা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি আমি। তো এখানেই হচ্ছে মেইন ইস্যুটা। আপনি যদি এফোর্ড করতে পারেন, তাহলে আপনার ভিসা সিউর হবে।